যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমার গয়নাগুলো পোড়া দিয়েছিলাম, তো সেটারই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আসলে গয়নাগুলো যখন আগুনে পড়তে থাকে তখন মনের ভিতরে যে কী পরিমাণ উত্তেজনা আর অধীর অপেক্ষা চলতে থাকে তা বোধহয় অন্য কাউকে বুঝিয়ে বলা সম্ভব না। সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে আমার গয়নাগুলোর ফাইনাল লুক কেমন হচ্ছে, কোনোটা আবার ভেঙে গেল কিনা, ঠিকঠাক পুড়লো কিনা, সবসময় এটাই ভাবতে থাকি। অপেক্ষা করতে করতে তখন রাত ঠিক 12টা, মন আর কোনোভাবেই তর্স হয়েছিল না। প্রায় সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি চলে গেলাম আমার সে গয়নাগুলোর কাছে। তো গিয়ে দেখলাম আগুনটা একদম নিভে গেছে, চারপাশটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। বুঝলাম যে হ্যাঁ, এগুলো এখন তুলে নেওয়া যাবে। সকাল পর্যন্ত তো অপেক্ষা করার ধৈর্য আমার একদমই ছিল না, তাই ওই মাঝরাতেই বসে থেকে থেকে ছাইয়ের ভেতর থেকে আমার সাধের গয়নাগুলো তুলতে থাকলাম। খুব সাবধানে ছাইগুলো ঝেড়ে ঝেড়ে গয়নাগুলো একটা পাত্রে তুললাম। অন্ধকার রাত্রে টর্চের আলোতে পোড়ামাটির ওই লাল কালো টেক্সচারটা দেখে খুবই ভালো লাগলো। গয়নাগুলো একটুখানি রেস্ট দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম। তারপর নিয়ে এলাম এক বালতি পানি। এরপর সমস্ত গয়না সেই পানির মধ্যে আলতো করে ডুবিয়ে দিলাম, যাতে গয়নার গায়ে লেগে থাকা অবশিষ্ট ছায়ের আস্তরণটাও একদম ধুয়ে সাফ হয়ে যায়। এক এক করে গয়নাগুলোকে ধুয়ে নেওয়ার এই প্রসেসটা দেখতে আমার নিজেরই খুবই ভালো লাগছিলো, খুবই স্যাটিসফাইং লাগছিলো। পানি থেকে একটা একটা করে ধুয়ে যখন গয়নাগুলো তুলছিলাম, আমার এতদিনের সমস্ত পরিশ্রম যেন সার্থক মনে হলো। দেখুন, ছাই ধুয়ে যাওয়ার পর গয়নাগুলোর আসল রূপটা কতটা চমৎকার এসেছে। যেখানে 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 ভুসি লেগেছিলো সেই জায়গাগুলো নিখুঁত কালো হয়েছে, আর যেখানে একদম কয়লার উপরে ছিল গয়নাটা সেই জায়গাগুলো একদম লাল হয়েছে। লাল কালোর এই কম্বিনেশনটা জাস্ট অসাধারণ না? মাঝরাতের এই ঘুম হারাম করা অপেক্ষা আর ছাই ধুয়ে গয়না বের করার এই স্যাটিসফাইং প্রসেসটা তোমাদের কাছে কেমন লাগলো? আমার মতো এরকম তর সইতে না পারার অভিজ্ঞতা কি তোমাদেরও হয়? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। আর ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।